এবং এখানে মন্দিরে কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। আমাদের যদি এইখান থেকে দেখাই, দেখো এটা হচ্ছে বাবার মূল মন্দির। ওম নমঃ শিবায়। বাবার কাছে দুধ পুকুর হচ্ছে গিয়ে বাবার মাহাত্ম্যপূর্ণ গঙ্গার সঙ্গে তার তুলনা চলে। হ্যাঁ, শিব গঙ্গা বলা যায় দুধ পুকুরকে। কিরম কি প্রাইস আছে এটা? এটা 20 টাকা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো এই রুমটার ভাড়া তোমাদের পড়বে 150 টাকা। পুজো যাত্রী ভক্তগণের ইচ্ছা অনুযায়ী হবে। তার জন্যে 11টার মধ্যে আপনাকে যেই আসুক না কেন রসিদ করতে হয়। একটা 40 আছে আর একটা 50। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা সবাই জানি সামনে যেহেতু শিবরাত্রি, তাই আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে তারকেশ্বর। আর এই তারকেশ্বরে শিবরাত্রির আগে কেমন কি প্রস্তুতি পর্ব চলছে সেটাই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আর এছাড়াও আমি কেমনভাবে কি যাচ্ছি বা তোমরা এলে কেমনভাবে কি যাবে বা টোটাল কত খরচ পড়বে সেই সবই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। এর আগে ট্রেনটা আমি মিস করেছি, তাই এখন 10টা 20 ট্রেনটা আমি ধরবো। এখন ঘড়িতে বাজে 10টা 15। 10টা 20তে আমাদের ট্রেন আছে, প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে। আর 2025-এ দাঁড়িয়ে তারকেশ্বরের নতুন কি নিয়ম, মানে পুজো দেওয়ার নতুন কি নিয়ম শুরু হয়েছে বা কি কি চেঞ্জেস হয়েছে সেই সব তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তাই চলো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এখন হাতে ঘড়িতে বাজে 10টা 22। ট্রেন অলরেডি 2 মিনিট লেটে ছাড়লো। আর এখান থেকে মানে হাওড়া থেকে তারকেশ্বরের টিকিট মূল্য হচ্ছে 15 টাকা করে পড়বে তোমাদের পার হেড। আর এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। আর হাওড়া থেকে তারকেশ্বরের মানে স্টেশন হচ্ছে টোটাল 20টা স্টেশন পড়বে। আর যেতে 1 ঘন্টা 28 মিনিট সময় দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা 54 আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম তারকেশ্বর স্টেশনে। ট্রেন আমাদের 1A-তে এসে দাঁড়ালো। আর এখান থেকে তারকেশ্বর মন্দিরের ডিস্টেন্স কিন্তু পায়ে হেঁটে খুবই কম, 5 থেকে 6 মিনিট লাগে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সবটাই দেখাবো যে কীভাবে যেতে হবে, রাস্তায় কি কি তোমরা দেখতে পাবে। তো সবটাই স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো মন্দিরের দিকে এগোনো যাক। ঠাকুরমশাই, কেউ যদি স্টেশন থেকে নেমেই ডাইরেক্ট বাবার মন্দিরে পুজো দিতে চায় তাহলে কি আপনারা এখান থেকে সব ব্যবস্থা করে দেন? হ্যাঁ, আমাদের নিজস্ব দোকান আছে প্রসাদের। প্রসাদ আপনি যেরকম পারবেন নেবেন। কত থেকে প্রসাদ স্টার্টিং হচ্ছে? যা খুশি 51, 101, 151 যা পারবেন আপনি দেবেন। আমাদের প্রসাদের দোকান, প্রসাদ কিনবেন, আমরা কাজকর্ম করিয়ে দেবো। আমাদের যে যেরকম হয় দেয়, কেউ 51 দেয়, কেউ 101 দেয়, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, আর এখান থেকে যেতে মোটামুটি মন্দির কতক্ষণ লাগবে? এখান থেকে মন্দির যেতে 5-6 মিনিট লাগবে পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আপনারা নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবেন? হ্যাঁ, আমরা তার জন্য এক্সট্রা কোনো চার্জেস কি? না, আপনি যেটা পারবেন, আমাদের প্রসাদের দোকান, প্রসাদ আপনি যেটা পারবেন কিনবেন, আমরা কাজকর্ম করিয়ে দেবো। কে 51 খুশি হয়ে দেয়, কে 100 টাকা দেয়, সেটা আপনাদের ব্যাপার, আমাদের কোনো জোর নেই। এই হচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন দাঁড়িয়ে। আর এই যে স্টেশনটা, স্টেশন থেকে দেখো যে রাস্তাটা নেমে গেছে, এই দিক থেকে কিন্তু আমাদের যেতে হবে। তাহলে চলো স্টেশন থেকে আমরা বাইরে বেরোই। এই হচ্ছে বন্ধুরা তারকেশ্বর স্টেশনটা। আর এখানে তোমরা টোটো স্ট্যান্ডও পেয়ে যাবে বা রিক্সা স্ট্যান্ডও পেয়ে যাবে। এখান থেকে তোমরা যারা বয়স্ক, তারা যারা হেঁটে যেতে পারবে না, তারা কিন্তু টোটো করেও যেতে পারবে। তো চলো আমি একটু এখান থেকে টোটো ভাড়াটা জেনে নিই। এখান থেকে দাদা তারকেশ্বর মন্দির মোটামুটি ভাড়া কত নেন আপনারা? টোটো 10 টাকা। যেতে কতক্ষণ লাগবে? 5-10 মিনিট টাইম লাগবে টোটোয় করে, 10 টাকা করে পার হেড। ওকে। আর
এছাড়াও এখানে আমি দেখতে পাচ্ছি যে রিক্সাও আছে, যারা রিক্সা করে যেতে চাও তো আমি রিক্সা ভাড়াটাও তোমাদের বলে দেবো। এখন বলছি কাকা, এখান থেকে তারকেশ্বর মন্দির মোটামুটি রিক্সায় কত ভাড়া নেন আপনারা? 20 টাকা। রিক্সায় করে কতক্ষণ লাগবে? 7-8 মিনিট। তো এখানে বন্ধুরা শুনতেই পেলে যে টোটো ভাড়া এখান থেকে মন্দির পর্যন্ত যাবে 10 টাকা করে প্রতি মাথা পিছু পড়বে। আর যারা রিক্সা করে যেতে চাও, রিক্সা করে কিন্তু 20 টাকা করে মানে মাথা পিছু ভাড়া পড়বে। কিন্তু আমি বলবো যারা একটু ইয়াং পিপল তারা পায়ে হেঁটে অনায়াসেই পৌঁছাতে পারো। যারা টোটো বা রিক্সা তারাই করে, যারা একটু ধরো বয়স্ক মানুষ যারা পায়ে হেঁটে যেতে পারবে না তারা টোটো বা রিক্সা করে গেলে ঠিক আছে, বাট যারা একটু ইয়াং পিপল তো তারা আরামসে মানে হেঁটে পৌঁছাতে পারবে। পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে মন্দির পর্যন্ত। তো চলো আমি তোমাদের সেই ডিস্টেন্সটাও দেখিয়ে দেবো, এক্স্যাক্ট আমি মন্দিরে পৌঁছে তোমাদের জানিয়ে দেবো যে আমার পায়ে হেঁটে কতক্ষণ লাগলো। তো ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রাজবাড়ির গেটের সামনে। আর এটাকে একসময় হাতিগলা গেট নামেও কিন্তু এটা মানে পরিচিত ছিল, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। এখন কিন্তু এটা নাম চেঞ্জ করে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ নাম দেওয়া হয়েছে। আর আমি তোমাদের যদি একটু জুম করে দেখাই, দেখো উপরে কাঁচ ঘেরা এই ওপরটাতে শিব ঠাকুরের একটা বেশ ভালো বড় মূর্তি আছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এছাড়াও তোমরা আশেপাশে এখানে পুরো মার্কেট, পুরো বাজার পেয়ে যাবে। দেখো এখানে নানান দোকান আছে, আর এখানে কুলের আচার বা এইসব পোশাকপত্রের দোকান আছে। আশেপাশে কিন্তু অনেক হোটেলও আছে, সেটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। কথিত আছে যে এই রাজবাড়িতে এক সময় বিশাল বড় বড় হাতি বা অন্যান্য জীবজন্তু আসতো, তো সেই হাতি গলার জন্য এই উঁচু গেটটা করা হয়। পরবর্তীকালে এই নামটা চেঞ্জ করে নেতাজি সুভাষ চন্দ্র বসু তোরণ নামে এটাকে মানে এই গেটটার নামকরণ হয়। এইটা গৌরী শঙ্কর ভাতের হোটেল, নিরামিষ ডাল ভাত সবজি পাবেন। এটা হাই স্কুলের সামনে, যেটা হাতিগলা গেট, বর্তমানে এটা নেতাজি সুভাষচন্দ্র তোরণ করেছে। ওই গেটের সামনেই গৌরী শঙ্কর ভাতের হোটেলে আসবেন। আপনার এখানে যা আছে সব নিরামিষই নিরামিষ, নিরামিষ ভাতের হোটেল, নিরামিষ। আপনার খাওয়া দাওয়া কত থেকে স্টার্টিং হচ্ছে একটু যদি বলেন? একটা 40 আছে আর একটা 50 আছে। কি কি মানে ওই ডাল ভাত সবজি 40 টাকা, ডাল ভাত সবজি আলু ভাজা পাঁপড় ভাজা 50 টাকা। এই আর নয়, আর নেই, এইটি। আর এই হচ্ছে বন্ধুরা কাকুটির হোটেল। সামনে তোমরা এই নানান রকমের আচার পেয়ে যাবে। দেখো এখানে নানান রকমের আচার আছে। আর এই ভিতরটাই হচ্ছে হোটেল আছে এনার, যেখানে কিন্তু খাওয়া দাওয়ার দাম খুবই রিজনেবল প্রাইসে আছে। তোমরা চাইলে এই হাতিগলা যে গেটটা দেখতে পাচ্ছ এর ঠিক সামনেই বাঁদিকেই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। আর এর সামনে হচ্ছে লোকেশন হচ্ছে হাই স্কুল, তারকেশ্বর হাই স্কুল। তো এই হচ্ছে লোকেশন এনার। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। তাহলে চলো এবারে আমরা গেটটা পার করে রাজবাড়ির দিকে এগিয়ে যাব। আচ্ছা, গেটটা পার করে আসতে এখানে কিন্তু নানান দোকান দেখতে পাচ্ছি। এখানে দেখো বাচ্চাদের খেলাধুলার দোকান আছে, বা এখানেও কিন্তু হোটেল আছে যেখানে পুরি সবজি, বা এখানেও কিন্তু ভাতের হোটেল আছে। আর এইসব দিকে দেখো নানান শিবলিঙ্গ, ছোট ছোট বাড়ি তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এখানে দেখো নানান শিবলিঙ্গ আছে। এছাড়াও তোমরা হাতে বাঁধার দেখো এইসব নানান জিনিস আছে। তোমরা যদি ঘরের জন্য নিয়ে যেতে চাও নানান হার বা এইসব হাতে বাঁধার জিনিস, বা ফটো ফ্রেম, নানান আংটি বালা, এইসব নানান জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারো। তাছাড়া এখানে একটা দোকান নয়, এখানে নানান দোকান আছে এরকম টাইপের। তোমরা কিন্তু এখানে লাইন বাই লাইন অনেক দোকান পেয়ে যাবে। তোমরা যদি কিছু কিনতে চাও ঘরের জন্য, সেগুলো এইসব দোকান থেকে, যেটা তোমাদের যে দোকানে খুশি সেই দোকান থেকে তোমরা কিনে নিতে পারো। আর বন্ধুরা এটাই হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। রাজবাড়িটা কিন্তু বিশাল বড়। দেখো তোমাদের দেখাচ্ছি, এই কোণ থেকে তোমরা দেখতে পাচ্ছ সেই ওই পর্যন্ত পুরো রাজবাড়িটি। এটা কিন্তু স্থাপিত হয়েছিল 1345 খ্রিস্টাব্দে। আর এখানে তোমরা এলে এখানে ভোগের ব্যবস্থা আছে। এখানে যে ঠাকুরমশাই আছে আমি ওনার থেকে জেনে নেব যে এখানে ভোগ মূল্য কত বা কটা থেকে কটা পর্যন্ত খাওয়ায়। তো আমি কিন্তু তোমাদের সেই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আমার নাম অরূপ দাস, আমি তারকেশ্বর মন্দিরের প্রদর্শক। আমার পেছনেই রাজবাড়ি, তারকেশ্বর স্টেট। মন্দিরকে পরিচালনা করে তারকেশ্বর স্টেট। তো তারকেশ্বর স্টেট লক্ষ্মীনারায়ণ মন্দির আছে ভিতরে। তো লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভোগ প্রতিদিনই ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুরবেলায় 1টা থেকে 2টো পর্যন্ত টাইম দেয় খাওয়ার। তার জন্যে 11টার মধ্যে আপনাকে যেই আসুক না কেন রসিদ করতে হয়। তো রসিদ কুপন করতে হয়, 50 টাকা মনে হয় কুপন নেয়। তো এই কুপনের মাধ্যমে 1টা থেকে খাওয়ানো হয়।
সবটাই নিরামিষ, ঠাকুরের প্রসাদ। যেমন আমরা নিরামিষ খাওয়া দাওয়া বাড়িতে করি, ভাত ডাল সবজি এগুলোই, এই আইটেমটাই হয়। আর এছাড়া তারকেশ্বর মন্দির আছে, তারকেশ্বর মন্দির সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে। যারা জনসাধারণ আসে জল ঢালতে, এই টাইমের মধ্যেই জল ঢালতে হবে। এর বাইরে গেলে জল ঢালাটা পারবেন না, বাট দর্শন পূজাটা করতে পারবে। কিন্তু বাবাকে স্পর্শ করতে গেলে দুপুর 1:30 পর্যন্ত সময় থাকে। আবার সন্ধে 6টার সময় মন্দির খোলে, তখন কিন্তু বাইরে থেকে বাবাকে দর্শন করতে হয়। বাবাকে ঘরে প্রবেশ করা যায় না ওই টাইমটা। প্রবেশ করার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই টাইমের মধ্যে বাবার ঘরে বাবাকে স্পর্শ করে জল ঢালা হয়। এইখানে রাজবাড়িতে যে টিকিটটা কটা থেকে দেওয়া শুরু হয়? টিকিট দেওয়া হয় আপনার 10:30টা থেকে 11টা 10-15 পর্যন্ত লাস্টেই। আর খাওয়ার সময়টা কটা থেকে? দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো চলে এসেছি বন্ধুরা মূল মন্দিরের সামনে। আর মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে প্রসাদের দোকান আছে। দুদিকেই দেখো তোমরা কিন্তু অজস্র প্রসাদের দোকান পেয়ে যাবে। এইসব জায়গায় কিন্তু তোমরা জুতো রাখা বা নিজেদের লাগেজ টাগেজ রাখা পেয়ে যাবে। আর চলো মন্দিরের সামনে গিয়ে দেখি। তো এই হচ্ছে মন্দিরের মূল মন্দিরের ফ্রন্ট। আর সামনেই দেখতে পাচ্ছ শিব ঠাকুরের এখানে একটা দেখো বিশাল বড় মূর্তি রাখা আছে। আর এটা হচ্ছে মূল মেন গেট। কিন্তু এখানে যেহেতু কাজ চলছে, এখান থেকে তোমরা এখন এলে ঢুকতে পারবে না। তোমরা যারা ওই দিক থেকে আসবে, ওই দিক থেকে এলে দেখো এই ডান পাশে একটা রাস্তা চলে গেছে। এই ঠিক মৃত্যুঞ্জয় ভবনটা তোমরা লক্ষ্য রাখবে। এই মৃত্যুঞ্জয় ভবনের অপোজিটে বা সরকার ভবন তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমরা যদি এই দিক থেকে আসো, এই দেখো ডান পাশে একটা রাস্তা চলে গেছে, এই দিক থেকে তোমাদের যেতে হবে। তো চলো আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু মন্দিরে যেতে গেলে তোমাদের এই রাস্তাটা হয়ে যেতে হবে, কারণ ওখানে যেহেতু গেটে কাজ চলছে, ওখানে গেটে কাজ চলার কারণে এখন ওখান থেকে ভক্তবৃন্দদের ঢুকতে দিচ্ছে না। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে তোমরা কোন দিক থেকে যাবে। এই দেখো, এই যে তোমরা আরেকটা গেট মতো পাবে, এইখান থেকে তোমাদের মন্দিরে ঢুকতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে ভক্তবৃন্দদের কিন্তু অনেক ভিড় আছে। যাদের মানসিক থাকে যে বাচ্চাদের, তাদের কিন্তু এখানে এসে তাদের চুল মানে যেটাকে ন্যাড়া করা বলে, সেই ন্যাড়া করছে। এইদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাচ্চাকে ন্যাড়া করা হচ্ছে। এগুলো যারা যারা বাবার কাছে মানসিক করে, তারা কিন্তু তাদের বাচ্চাদের এখানে এসে চুলদান করে। এই দেখো, এটা পইতে হয়েছে। আর এটা ঠিক মন্দিরের বাইরে। তোমরা যারা যারা মন্দিরে তো ঢুকে পুজো দিতেই পারবে, তাছাড়াও যারা বাবার কাছে মানত করবে, এখানেও কিন্তু ধূপ বা মোমবাতি জ্বালিয়ে এখানেও বাবার কাছে কিন্তু মানত করে জানাতে পারো। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে দোকান আছে, ধূপ মোমবাতি তোমরা দোকান পেয়ে যাবে। আরও তাছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডালার দোকান আছে, তোমরা চাইলে এখানে ডালাও পেয়ে যাবে। এছাড়া কিন্তু এই দিকে দেখো আশেপাশে অনেক ডালার দোকান দেখতে পাচ্ছি। এই দেখো ঠিক মন্দিরের সামনেতেই আমি একটা ডালার দোকান দেখতে পাচ্ছি, যেখানে তোমরা ঘট ডালা সবই পেয়ে যাবে। ডালা কত থেকে স্টার্ট হচ্ছে কাকু? হ্যাঁ, 50 টাকা সব থেকে নিম্ন তো দাম ওইটাই, 50 টাকা। আর এই ঘট 50 টাকা 30 টাকা। আচ্ছা, পুজোর সামগ্রী মোটামুটি যে সাজানো হয় সেটা কত থেকে স্টার্ট হচ্ছে? 100 টাকা। কী কী থাকছে ওতে? প্রসাদ জল সবই থাকছে, 100 টাকা ডালা পড়ছে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি এখানে আসো, এই ঘট প্রসাদ মানে ডালা যেটা বলে, টোটাল ডালাটা সাজিয়ে দেবে 100 টাকা করে কিন্তু তোমাদের পড়বে। এখানে বন্ধুরা বিশাল নয়েজ আছে, কারণ দেখতেই পাচ্ছ যে মন্দিরের কাজ হচ্ছে। দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে, ওখানে দেখো সিমেন্ট বালির সব করে কাজ হচ্ছে। আর এইখানে তোমাদের যদি দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভক্তবৃন্দদের কিন্তু অনেকটাই লাইন পড়েছে বাবার। এটা হচ্ছে মূল মন্দির। তোমাদের যদি এইখান থেকে দেখাই, দেখো এটা হচ্ছে বাবার মূল মন্দির। ভিতরে তো ফটো ভিডিও অ্যালাউ নয়, কিন্তু বাইরেটা থেকে আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য নানান ভক্তবৃন্দদের লাইন আছে। যে ভিড়টা এখন এতটা মনে হচ্ছে, এটা রীতিমতো অনেকটাই ফাঁকা বলা চলে। কারণ শ্রাবণ মাস বা চৈত্র মাসে, বিশেষ করে শ্রাবণ মাসে এই জায়গাটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, এত পরিমাণে ভিড় হয়। আমরা সবাই জানি শ্রাবণ মাসে যেহেতু বাবার জন্মমাস হিসাবে ধরা হয়। আর এখান থেকে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ বাবার কাছে আসছে পুজো দিতে, তাদের মানত থাকে। তো এই দেখো মারাত্মক কিন্তু ভিড়। এই ভিড় ঠেলে আমরা এখন দুধপুকুরের দিকে যাচ্ছি। আর যাদের পৈতে হয় তাদের কিন্তু এইরকমভাবে দেখো, তাদের নিয়ম পালনের জন্য এইরকমভাবে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা দেখো, এগুলো পুজোর ডালা।
আজকে এখানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো পৈতের মানে কার্য সম্পন্ন হয়েছে, সেগুলো একে একে করে বাবার মন্দিরের দিকে যাচ্ছে। আর নানান এদিকে ভক্তবৃন্দও আছে। আর এখানে কিন্তু অনেক তোমরা পান্ডা পেয়ে যাবে। তোমরা যদি পান্ডা ধরে পুজো দিতে চাও সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেক ভক্তবৃন্দ এখানে লাইনে দাঁড়িয়ে পান্ডা ধরে এখানে পুজো দেওয়া হচ্ছে। তোমরা চাইলে এরকমভাবে যদি পুজো দিতে চাও এখানে এরকম পান্ডা ধরে কিন্তু পুজো দিতে পারো এখানে। তো চলো এখন আমরা পৌঁছে গেছি দুধপুকুরের সামনে। বন্ধুরা চলে এসেছি এখন দুধপুকুরের সামনে বাবার মন্দিরে। এই তারকেশ্বরে এসে বাবার মন্দিরের সাথে সাথে এখানে এই দুধপুকুরেরও কিন্তু খুব মান্যতা আছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দুধপুকুরটা, আর এখানের কি কি নিয়ম সেটাও আমি তোমাদের সেই সঙ্গে বলছি। এই দুধপুকুরে তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ কিছুজন কিন্তু ভক্তবৃন্দরা স্নান করছে। আর এই দুধপুকুরে স্নান করেই কিন্তু বাবার মন্দিরে ভক্তবৃন্দরা পুজো দিতে যায়। এমনকি যাদের মানসিক থাকে বা পৈতে হয় তাদের কিন্তু কার্যকলাপ সারার আগে এই দুধপুকুরে কিন্তু স্নান করে তাদের বাবার মন্দিরে যেতে হয়। হ্যাঁ নমস্কার। আমরা তো কম বেশি সবাই জানি যে এখানে বাবার এখানে এসে পুজো দেওয়ার কি নিয়ম। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে আপনি যদি এখানে একটু বলে দিন যারা আসবে কীভাবে কি নিয়মে পুজো দেবেন বা আপনাদের কেমনভাবে আপনারা পুজো করিয়ে দেবেন একটু যদি ডিটেলসে বলুন। এখানে নিয়ম সবার জন্য এক। ভক্তরা যেভাবে আসবে যে কোনো দোকান বা কোনো বাড়িতে জুতো মুতো খুলে যেটা পারবে যেরকম ইচ্ছা প্রসাদ নেবেন, যেমন পারবেন জল নেবেন, তার যেমন সামর্থ্য। ঠাকুরমশাই পুজো করবে তাকে যেমন পারবেন দক্ষিণের সংকল্প যেমন পারবেন দেবেন। কোনো জোর জুলুম বা কোনো নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই। পুজো যাত্রী ভক্তগণের ইচ্ছা অনুযায়ী হবে। এবং বলুন, এবং এখানে মন্দিরে কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। মন্দিরে খোলা বা মন্দির আতিমতি দর্শন পুজো একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। সেখানে বাবার মন্দিরে তার নির্দিষ্ট বোর্ড লাগানো আছে, সেখানে সমস্ত কিছু লেখা আছে। নিয়ম বলতে বাবার গর্ভ গিয়ে পুজো করতে গেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যেতে পারবে। সমস্ত যাত্রী সাধারণদের উদ্দেশ্যে সবাই সাধারণভাবে যেতে পারবে, লাইন দিয়ে যেতে হবে। পুরুষদের ক্ষেত্রে খালি গায়ে যেতে হবে, মহিলাদের কোনো নিয়ম নির্দিষ্ট কিছু নেই। বাবার গর্ভকে তারা জল ঢালতে পারবে। আবার 10-9 মন্দির বন্ধ হয়ে যাবে, 11 থেকে 11 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সেই সময় আবার নিত্য সেবা পুজোর জন্য আবার 11টার পর মন্দির খোলে, সেখানে আবার যাত্রী সহ সাধারণভাবে আবার লাইন দিয়ে তারা পুজো দর্শন করতে পারবে। 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার সেদিনের মধ্যে মন্দির বন্ধ হয়ে গেল, তারপরের দিন আবার মন্দির খোলে। এই মাঝে প্রতিদিন বাবার নিত্য সেবা ভোগ এসব চলে। এখানে আমাদের কাছে কোনো ডালা বলে কিছু নেই। পুরীদের কাছে যে কোনো দোকানে যাবেন, সেই দোকান থেকে যেরকম তার ইচ্ছা অনুযায়ী ডালা নেবেন। যে কোনো জলের দোকান থেকে তারা যে কোনো পারবেন আর জল নেবেন। যদি পুষ্প এবং জল এবং প্রসাদ নিয়ে আসে বাড়ি থেকে, তাহলে এগুলো কেনার দরকার নেই। তাহলে এখানকার পুরীর যেরকম পারে পুজো করবে তাকে যেরকম পাবে দক্ষিণের সংকল্প দেবেন। এই তো ব্যাপার। আমরা শুনেছি যে বাবার মন্দিরের সাথে সাথে এখানে দুধপুকুরেরও খুব মান্যতা আছে। তো এখানে এই দুধপুকুরের মান্যতা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। স্নান করলে শারীরিক শুদ্ধি ঘটে, তাই শারীরিক শুদ্ধি নিয়েই দেবতার পূজা অর্চনা করা হয়। এই শুদ্ধতার নিমিত্ত সর্বত্রই একটি পুষ্করণী বা গঙ্গা বা নদী যে কোনো থাকবে। গঙ্গার তীরবর্তী যারা তারা গঙ্গায় চান করে পুজো দেয়। তেমনি বাবার কাছে দুধ পুকুর হচ্ছে গিয়ে বাবার মাহাত্ম্যপূর্ণ গঙ্গার সঙ্গে তার তুলনা চলে। হ্যাঁ, শিব গঙ্গা বলা যায় দুধ পুকুরকে। তাই দুধ পুকুরে চান করে যাত্রী সাধারণ অনেকেই ভিজে কাপড়ে, বেশিরভাগ এখন আবার কাপড় ছেড়ে শুদ্ধ কাপড় পরে গিয়ে বাবাকে তার ভক্তি শ্রদ্ধা অর্পণ করে। আর এই দুধপুকুরের সামনেই দেখো সারি দিয়ে লাইন দিয়ে পুরো ডালা বলো বা ঘটের নানান দোকান আছে। এইদিকেও আমি দেখতে পাচ্ছি। বা তোমরা যদি চাও এখানে দেখো মন্দিরের গেটের মানে মন্দিরের যে মূল মন্দিরের সামনেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘট বা ডালার দোকান আছে। তো চলো আমরা গিয়ে দাদার সঙ্গে একটু কথা বলে নেব। আমি একটু ডিটেলস জেনে নেবো যে এখানের মোটামুটি ঘট বা ডালা কত থেকে কি স্টার্ট হচ্ছে। চলো জেনে নেওয়া যাক। দাদা এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ কিছু ঘট বা ডালা সব সাজানো আছে। তো কত থেকে কি স্টার্টিং বা পুজো দেওয়ার কী সব নিয়ম একটু যদি ডিটেলসে বলেন। পুজো নমস্কার বাবা তারকনাথ। পুজো শুরু হচ্ছে সকাল 6টা থেকে। বাবার গর্ভগৃহে ঢোকা যায় সকাল 6টা থেকে বেলা 9:30 পর্যন্ত। আবার 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং রবিবার সোমবার দুপুর 2টো পর্যন্ত। এখানে পুজো শুরু 51 আছে, 101 আছে। 151 আপনার সামর্থ্য অনুযায়ী প্রসাদ পুজো দেবেন এবং জলের ঘটি তীর্থযাত্রী যারা আসবে 50, 100, 150 যেরকম ইচ্ছা জল কিনবেন।
ঠাকুর মশাই আছে, ব্রাহ্মণ আছে, পুরোহিত, উনি পুজো করিয়ে দেবেন এবং ভেতরে নিয়ে গিয়ে বাবাকে পুজো করিয়ে জল ঢালিয়ে দেবেন। এই হচ্ছে বাবার জল ঢালার টাইম। আচ্ছা, এখানে এই যে আমি ঘটগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত থেকে কি স্টার্ট? বিভিন্ন দামের আছে, 50 আছে, 100 আছে, 150 আছে, 30 আছে, আপনার যেরকম ইচ্ছা নিতে পারেন। তফাৎটা কি? তফাৎ হচ্ছে ছোট, বড়, মাঝারি এবং শ্যাওড়াপুলির যে পায়ে হেঁটে গঙ্গা জল আসে সেইগুলো, এই বড় ঘটি হচ্ছে সেইগুলো, এবং ওই গঙ্গা জল বাবার মানসিকের, যারা দণ্ডি মানসিক করে বা বিভিন্ন ধরনের মানসিক করে, সেই মানসিকের ঘটি এটা। এই মানসিকের সামগ্রী নিয়ে ভেতরে যেতে হয়, বাবার ভেতরে গিয়ে জল ঢেলে মানসিক শোধ হয়। এই হচ্ছে বাবার এখানের ব্যাপার। আর ডালাও তো আপনার দোকানে দেখছি। ডালা সব রকম দামের আছে। কত থেকে স্টার্টিং হচ্ছে? 51 থেকে শুরু আমাদের ভোগ। আচ্ছা, ছোট 51, বড় 101, তার বড় নিলে 150, 200, আপনার যেরকম ইচ্ছা নিতে পারে। ওপরটা ভাঙা হয়ে গেল নাকি? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এখানে এলে এই দাদারা তোমরা দেখতে পাবে অনেকজন আছেন যারা এইরকম মাথায় তিলক টেনে বাবার ত্রিশূল মাথায় তোমাদের এঁকে দেবে। তো তার জন্য কত করে পড়ছে আপনি বলে দিন। 10 টাকা। 10 টাকা করে নেবে, যেটা কিন্তু তোমাদের বেশ দেখতে খুব সুন্দর। দেখো আমারটা ছোট হয়ে গেছিল, আমার মনে হলো আর একটু বড় করা উচিত। দাদাকে বললাম আর একটু দাদা বড় করে দাও, বাবার দরবারে এসছে একটু বড় করে না হলে হয়। তাই বাবা, এই দাদা আমার কথায় কিন্তু আর একটু বড় করে দিল। বেশ দেখতে ভালো লাগছে, আর তোমরাও জানিও যে কেমন দেখতে লাগছে। আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দিদি বা কাকিমা এইরকম টাইপের, দেখো দড়িতে ইট বেঁধে বিক্রি করছে। এটার দাম কত? 20 টাকা। এই দেখো এদিকে ওই দিদি বিক্রি করছেন। এখানে মানে মান্যতা আছে যে এই ইটে যে দড়ি বেঁধে বিক্রি করছেন এনারা, এখানে এসে যারা বাবার মন্দিরে ধরো পুজো তো দিয়ে মানত করবেই, কিন্তু তাছাড়াও যদি এই দড়ি বাঁধা ইটটা এই বাবার মন্দিরের গায়ে বেঁধে যদি মানত করে, সেটা নাকি বাবা তার মানত পূরণ করে। এবং মানত পুরো হয়ে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ইট যদি খুলে এই নিচে রেখে দেওয়া হয়, তো মানে সেটা মানত হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু এখানে এসে এখান থেকে যে কোনো একটা ইট খুলে এই নিচে রেখে দিতে হবে। আচ্ছা, দুধ পুকুরের ওই পাশে তো তোমাদের আমি ডালা বা ঘটের দোকান তো দেখিয়ে দিলাম। তাছাড়াও তোমরা যদি এই দিক থেকে আসো, মানে দুধ পুকুরের যে এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিক থেকে লম্বা সারি দিয়ে এই দেখো এইদিকে অনেক ডালার দোকান আছে। এখানের সুবিধা হচ্ছে এই যে তোমরা এই সব দোকান থেকে যদি ডালা কেনো, এইখানে জুতো রাখতে পারো, বা তোমাদের যা লাগেজ টাগেজ আছে, যারা অন্য মানে অনেক দূর থেকে আসছো, তারা যারা লাগেজ বা জুতো রাখতে চাও, তারা কিন্তু এই সব দোকানগুলোয় রাখতে পারো। এদিকে দেখো লাইন দিয়ে কিন্তু অনেক এইসব ডালা রাখার দোকান আছে। আর এইদিকে একটা পৈতে হয়ে জাস্ট মানে পুজো সম্পন্ন হয়ে নিয়ে যাচ্ছে। বলছি এখানে আপনার দোকানের ডালা কত থেকে স্টার্ট হচ্ছে? 51 আছে, 101 আছে। 51 থেকে স্টার্টিং। আর এখানে যারা ডালা কিনবে তারা কি সব জুতো বা লাগেজ আপনার দোকানে সব রেখে দিতে পারে, তাই তো? তার জন্য কি এক্সট্রা কোনো চার্জেস লাগছে? তার জন্য কোনো এক্সট্রা, শুধু ডালাটা আপনার দোকান থেকে কিনতে হবে। তা তোমরা দেখতে পেলে যে তোমরা যদি এই সব দোকান থেকে ডালা কেনো, বা এখানে ম্যাক্সিমাম এরম টাইপের দোকান আছে যে তোমরা যদি এখান থেকে ডালা কেনো, জুতো লাগেজ তোমরা যা আছে সব এইসব দোকানে রেখে দিতে পারো। গিয়ে তোমরা অনায়াসে মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে তোমরা জুতো বা লাগেজ তোমরা নিয়ে যেতে পারো। আর যদি আর একটু এগিয়ে আসি, দেখো এইখানে অজস্র এইসব বাবার ফটো বলো বা শিবলিঙ্গ বা আদিযোগী এরকম টাইপের, আচ্ছা এরকম টাইপের ধাগা তোমরা ঘরের জন্য নিয়ে যেতে পারো, যেগুলো 2 টাকা করে প্রাইস। আর এছাড়াও অজস্র সব জিনিস দেখতে পাচ্ছি। শিবলিঙ্গ দেখো কিরম কি প্রাইস আছে? এটা 20 টাকা। আর এই শিবলিঙ্গগুলো এগুলো 10 টাকা। আচ্ছা, আর একটু বড় সাইজ নিলে একটু সাজানো গুলো সব নিলে 80 টাকা। এটা কত? 80 টাকা। এটা 10 টাকা, এটা 80 টাকা। একটা সাপ, বেলপাতা। আচ্ছা আচ্ছা, সব কিছু যেহেতু আছে। আর এই বড়গুলো কেমন কি প্রাইস আছে? বড়গুলো
এগুলো সব বেলপাতা দিয়ে 600। এইটার দাম 600 টাকা। আচ্ছা আচ্ছা। আর এছাড়া এইসব ডুগডুগি বা 30 আর 60। 30-60। আর এই আদিয়োগীগুলো আদিযোগী 140। 140। আর এটা 80 টাকা। এটা 80 টাকা। আচ্ছা আচ্ছা। তো তোমরা দেখতেই পাচ্ছ এইসব ডুরি বলো, ধাগা বা এইরকম টাইপের শিবলিঙ্গ, ফটো, নানান জিনিস এই চত্বরে তোমরা ভরে ভরে এইসব টাইপের দোকান পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু নিতেই পারো নিজের ঘরের জন্য। তো আমার টোটালি বাজছে না। ওম নমঃ শিবায়। তো এই দোকানে অনেক কিছুই কেনার ছিল, কিন্তু আমার খুব একটা মানে এক্সপিরিয়েন্স নেই যে ঠাকুর ঘরে আমার কি আছে না আছে, খুব একটা আমি বেশি জানি না। তো মাকে ফোন করলাম, এই ডুগডুগিটা নিলাম এখান থেকে, 60 টাকা নিল। তো বেশ ভালো। আমার ঠাকুর ঘরে এই ডুগডুগিটা নেই, আমি দেখেছি, যতটা দেখেছি সেটা থেকে বললাম। প্লাস মাকেও ফোন করলাম, তো মা বললো যে ডুগডুগি যদি পাস ভালো দেখে নিয়ে নিবি। তো এই ডুগডুগিটা নিলাম, বেশ ভালো ভালো আওয়াজ হচ্ছে। তো চলো, অনেকক্ষণ এখানে সময় কাটালাম বাবার মন্দিরের সামনে। এইবারে আস্তে আস্তে আমরা মানে খাওয়ার হোটেলের দিকে যাব। তোমাদের তো এই ভিডিওর মধ্যে আমি সব কিছুই দেখালাম। এইবারে চলো দেখাই যে তোমরা যদি আসো আর এখানে যদি তোমাদের রুম চাই, সেটা তোমরা কোথায় পাবে। এই যে মৃত্যুঞ্জয় ভবন দেখতে পাচ্ছ, এর উপরে দেখো তোমরা কিন্তু অজস্র রুম পেয়ে যাবে। এর উপরটাতে পুরোটাই রুম আছে। আমি তোমাদের ভিতরে নিয়ে গিয়েও দেখাচ্ছি যে রুমের কন্ডিশন কেমন বা কত ভাড়া। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, আর কেমন কি রুমের পাই সেটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে রুমের বাইরের দরজা। এই দেখো, এই হচ্ছে তোমরা রুম পাবে এইরকম একটা জাস্ট খাট পাবে, যেটা মোটামুটি এই সময় এখন যখন ঠান্ডা, মোটামুটি ধরো 4 জন শুতে পারবে। সামনে একটা আয়না আছে, আর তেমন কিছু নেই। এখানে একটা সুইচ বোর্ড আছে। তো এই রুমটা বেশ ছোটোখাটোর মধ্যে। তো এই রুমটার ভাড়া তোমাদের পড়বে 150 টাকা। আমি তোমাদের নিচে দেখালাম একটা রুম, যেটা 150 টাকা প্রাইস ছিল। এখন আমি একটু উপরে এসেছি, উপরে এসে তোমাদের দেখাবো আরেকটা উপরে রুম আছে, অ্যাটাচ বাথরুম আছে, সেটার কত প্রাইস সব ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে আরেকটা রুম দেখতে পাচ্ছ, ডবল বেডের রুম। আর এর সঙ্গে কিন্তু তোমরা এখানে অ্যাটাচ বাথরুম পাবে। দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর দাদা বলছিলেন যে আচ্ছা আচ্ছা, এখানে এক্ষুনি জাস্ট লোকটা বেরোলো। আর আপনি বলছিলেন যে এখানে জানলা থেকে কি দুধ পুকুর দেখা যায়? আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু এই রুমে দেখো, এই রুম থেকেই দুধ পুকুর দেখা যাচ্ছে। উপরে বিল্ডিং এ আরো ভালো ভিউ দেখা যায়। আচ্ছা, উপরেও তো দাদার থেকে আরেকটু ডিটেলস আমরা জেনে নেবো এখন। তো মোটামুটি দাদা এই রুমটার ভাড়া কত? এবারে 320 টাকা ভাড়া, সকাল 6টা থেকে বিকাল 4টা অবধি। আচ্ছা আচ্ছা, বিকাল 4টা থেকে সকাল 8টা একই ভাড়া, 320 টাকা করে ডবল শিফটে ভাড়া হয়। আচ্ছা, ডবল শিফটের ভাড়া। কোনো দর্শনার্থীরা যদি অনেক দূর থেকে আসে, রাতে থাকার ব্যবস্থা কেমন কি আছে? রাতে বিকালে এলেন, সকালে পুজো করে বেরিয়ে গেলেন 8টার মধ্যে, 320 টাকা একই। না না, আমি বলছি যে মনে করুন সকালে এলো, রাতে স্টে করবে তারা, তো তখন ভাড়াটা কেমন কি পড়বে? নিয়ে এলেই হবে। আচ্ছা, আইডেন্টি কার্ড করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে এলেই রুম পেয়ে যাবে। তখন ভাড়া শিফটিংটা কি সিঙ্গেল হবে? একই থাকবে, 320 টাকা। সকাল 8টা অবধি। আচ্ছা, বিকেল 4টে থেকে সকাল 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনাদের এই হোটেলে এসি রুমও আছে কি? ভাড়া কেমন কি আছে? 700, 800, 1000 সেটা দেখানো যাবে? এখন লোক আছে। আচ্ছা, লোক আছে, তো ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের দেখালাম যে এখানে তোমরা এলে এসি রুমও পেয়ে যাবে, নন এসি পেয়ে যাবে। এখন যেহেতু এসি রুমে গেস্ট আছে, তাই জন্য এখন দেখাতে পারছি না। একটু দাদা আপনার যদি হোটেলের নাম্বারটা বলে দেন। মৃত্যুঞ্জয় ভবন, তারক মূলত 7585866299। এখানে পান্ডা ধরবেন না, পান্ডা ধরলে এখানে অনেক সমস্যা পড়তে পারে। এখানে দোকানে ডাইরেক্ট উঠবেন, যে কোনো দোকানে উঠবেন, ঠিক আছে। প্রসাদ নিজের চোখে দেখে কিনে নেবেন। অভিজ্ঞতা পুরোহিত আছে, পুরোহিত দেওয়া প্রসাদ দিয়ে পুজো করা হয়। তারপরে ভোগের ফেসিলিটি আছে, ভোগ খাওয়ানোর জন্য যদি টোকেন কাটতে চান, টোকেনের ব্যবস্থা আছে। বাবার ভোগের সেবা 3টের সময়, ওই সময় ভোগ যারা খেতে চান খেতে পারেন। সীমিত টোকেন কাটতে হয়। এবার বাবার আসবে 3:30 থেকে 4টের মধ্যে। আপনি বলছিলেন যে এখানে এলে পান্ডাদের মানে পাল্লায় পড়লে কি প্রবলেম হতে পারে? ওরা প্রবলেম হলে নিজস্ব কোনো মানে দোকান নেই গো, ঠিক আছে। আচ্ছা, এবার প্রসাদ নিতে গেলে প্রসাদটা ঠিক মতো পাওয়া যায় না, ঠিক আছে। বিল হয়ে যায়, অন্যরকম অনেক ব্যাপার, এই সমস্যাগুলো থাকে। এখানে ডাইরেক্ট দোকানে আসবেন।
এছাড়াও বন্ধুরা তোমরা কিন্তু এইখানে এলে এসি রুমও পেয়ে যাবে। এসি রুমে যেহেতু এখন দর্শনার্থী মানে ভক্তগণরা আছে, তো এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে পারছি না এসি রুমটা। তো এইরকম টাইপের রুম হবে, তোমাদের এসি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে সেই রুমটায়। আর সেটার প্রাইস হচ্ছে 700 থেকে 800 টাকা পড়বে। আর সিজন ওয়াইজ কিন্তু এটা চেঞ্জও হতে পারে। শ্রাবণ মাস চৈত্র মাসে এই রুমটা এই 320 টাকা যেটা নিচের এই রুমটাই প্রাইস কত? আর এসি রুমটা 1500 টাকা। তো শ্রাবণ মাসে কিন্তু এই রুমগুলোর প্রাইস একটু বেড়ে যাবে, তো তোমরা সেই হিসাবে এসো। তো এই ছিল বন্ধুরা রুমের ভিডিও। রুমগুলো তোমরা এখানে এসে দেখে নিতে পারো, বা এখানে আশেপাশে তোমরা কিন্তু আরও অজস্র হোটেল পেয়ে যাবে, যেখানে তোমরা লাগেজ বা এইসব রেখে তোমরা যদি ফ্রেশ হয়ে এখানে এসে স্নান করে তোমরা যদি যেতে চাও মন্দিরে, সেরকম ব্যবস্থাও হয়ে যাবে এখন। তোমরা আশেপাশে তাহলে দেখে নিও এখন। আর এই যে মৃত্যুঞ্জয় ভবন, এইটার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের গোটা তারকেশ্বর ঘুরিয়ে দেখালাম। এছাড়াও তোমরা তারকেশ্বর কিভাবে আসবে বা আসতে টোটাল কত খরচ, বা এসে এখানে নিয়ম মানে নতুন পুজো দেওয়ার নতুন নিয়ম কি আছে, এই সব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সব তোমাদের কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো এখন। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।